হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আজকে আমার ব্রেকফাস্ট রেসিপিতে থাকছে কড়াইশুঁটির কচুরি। পুর ভরা ঝামেলা ছাড়াই কিভাবে আমি কড়াইশুঁটির কচুরিটা বানাচ্ছি, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু আজকের ব্রেকফাস্ট রেসিপিতে থাকবে কচুরি। তার জন্য দেখো সকাল সকাল উঠে আমি কাজটা সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য। আমি রান্নাঘরে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কড়াইশুঁটি কচুরির জন্য কি কি লাগছে। আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি। তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি ময়দা, মটরশুঁটি নিয়েছি, আর নিয়েছি চিনি, স্বাদ মতো নুন, জোন, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে নিয়েছি সাদা তেল। মটরশুঁটিটাকে প্রথমে সেদ্ধ করে নেব। মটরটাকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, এবারে পেস্ট করে নেব। আমি যেহেতু পুর ছাড়াই বানাচ্ছি তার জন্য এইভাবে বানাচ্ছি। দেখো দেখো মটরটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মটর, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু একসঙ্গে পেস্ট করে নেব। মিক্সি জারেতে দেখো আমি মটরগুলো নিয়ে নিলাম। এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি ধনেপাতা, চারটে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা কুচি। এবারে এইগুলোকে পেস্ট করে নেব। দেখো কড়াইশুঁটির কালারটা কত সুন্দর এসছে, ভীষণ ভালো লাগছে। এবারে ময়দাটা একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, জোন দিয়ে দিচ্ছি অল্প একটু। শুকনো উপকরণগুলো আমি প্রথমে একটু মিশিয়ে নেব ময়দার সঙ্গে। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখো ভালো করে ময়দাটা ময়াম হয়ে গিয়েছে। এবারে কড়াইশুঁটির পেস্টগুলো দিয়ে দেব। প্রথমে আমি জল দেব না, কড়াইশুঁটির পেস্টটা দিয়েই মাখিয়ে নেব। যদি জলের প্রয়োজন হয় তবেই দেব। দেখো জল দেওয়ার প্রয়োজন হয়নি আমার, যা কড়াইশুঁটির পেস্ট করেছিলাম সেটা দিয়েই পুরো ময়দাটা মাখানো হয়ে গিয়েছে। দেখো ময়দাটাকে মাখিয়ে নিয়েছি, একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। আবার একটু মাখিয়ে নেব। এবারে লেচিগুলো কেটে নেব।
লিচিগুলো কাটা হয়ে গিয়েছে, এবারে কচুরিগুলো বেলে নেব। কচুরিগুলো বেলা হয়ে গিয়েছে, কড়াটা বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাও দেখো এদিকে গরম হয়ে গিয়েছে। এবারে কচুরিগুলো ভেজে নেব। দেখো কচুরিগুলো কত সুন্দর ফুলছে, কালারটাও খুব সুন্দর লাগছে। কচুরিগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এবারে সবাইকে খেতে দিয়ে দেব। এখানে দেখো কতগুলো লুচি বানিয়েছি, যারা কড়াইশুঁটির কচুরি খায় না তাদের জন্য এই লুচিটা বানানো হয়েছে। কড়াইশুঁটির কচুরির সঙ্গে তরকারি করেছি নতুন আলুর দম। তো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার আজকে পুর ভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।